আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন রকমের ভিডিও শেয়ার করছি। তো ইদানিং মার্কেটে ঢুকলেই কেবল চোখে পড়ে এইরকম ডিজাইনের ড্রেস, রেডিমেড ড্রেস। তো আমি যেহেতু রেডিমেড ড্রেস পরি না, অথবা বাইরেও আমি কোথাও ড্রেস বানাই না, আমি নিজের ড্রেস নিজেই তৈরি করি। সেহেতু চিন্তা করলাম এরকম একটা ড্রেস নিজেই বানিয়ে নেই। সো যার জন্য আমি এই প্ল্যান করে এই ড্রেসটি বানিয়েছি। খুবই সুন্দর হয়েছে। আমি বাস্তবে এর থেকে ক্যামেরা থেকে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর লাগছে। সো দেখতে পাচ্ছেন আপনারা আমি ডিজাইনটি করে নিয়েছি লেস কিনে, বা হাতেও করা যেত। আমি হাতে করার ধৈর্য রাখিনি। তবে আমি হাতে আমাদের কুশি কাঁটা দিয়ে এই ডিজাইনটি কীভাবে করতে হয় তা আমি পরে আমার একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সো জামাটি দেখলেন, সালোয়ারটি দেখুন। সালোয়ারটিতেও আমি একই রকম জামার সাথে কম্বিনেশন রেখে আমি সালোয়ারটিতেও কাজ করে নিয়েছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই, এই জন্য ভিডিওটি করা। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে কেটেছি, কতটুকু মাপ নিয়েছি বিস্তারিত। তো আজকে আমি একটি সালোয়ারের কাপড় এবং একটি কামিজের কাপড় নিয়েছি। সেই সাথে আমি লেস নিয়েছি। এই লেসগুলো দোকান থেকে কিনেছি। লেসগুলো এখানে দুই রকমের লেস। একটা হচ্ছে ক্রচের মতো করে, এটা আমি মাঝখানে লাগাবো। আর একটি হচ্ছে একপাশে কাজ করা, সেটা আমি কিনারে লাগাবো বা নিচে দিয়ে লাগাবো। তো প্রথমে আমি জামাটি নিচ্ছি। এই জামাগুলো আমি আগে থেকে আমার গায়ের মাপে বা জামার মাপে কেটে নিয়েছি। তো এখন আর ওই কাটার ঝামেলা নাই। আমি এখন শুধু দেখাবো আপনারা কতটুকু কাটবেন। তো এখানে আমি নির্দিষ্ট মাপ নেইনি, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে কাটতে পারবেন। আমি জাস্ট এখানে 5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। 5 ইঞ্চি, আপনারা 5 ইঞ্চির থেকে কমও কাটতে পারবেন, বেশিও কাটতে পারবেন। আমি এখানে এটুকু পর্যন্ত কেটেছি। প্রথমে আমি একটি টেইলারিং চক দিয়ে এবং স্কেল দিয়ে মার্ক করে নিয়েছি। এরপর আমি এখানে কেটে নিব। আর নিচে দিয়ে তো আমাদের বড়টাতে কিছুটা যাবে, কমে যাবে। সো আমি এই অংশটা কেটে নিয়েছি। এটা হচ্ছে জামার অংশ। একইভাবে হাতাটিও আমি কাটবো, কিন্তু তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে লেসটা কীভাবে বসাবেন। দুপাশে কাপড় বোটে নিতে হবে। জামার কাপড়টি বোটে এই লেসটিকে ভিতরে রাখতে হবে। লেসটিকে ভিতরে রেখে উপর দিয়ে কাপড় লাগিয়ে তারপরে কাপড় নিয়ে তারপরে এভাবে লাগিয়ে নেবেন মাঝখানেরটাতে। আর নিচেরটাতে আমি এই চিকন লেসটা দিয়েছি। এভাবেই আমি সেলাই করে নেব। এবারে হাতাটিও কেটে নিচ্ছি আমি। হাতাটিও আমি 4 ইঞ্চি পরিমাণ কাটবো। টোটাল 5 ইঞ্চির মতোই যাবে। 4 ইঞ্চি পরিমাণ কাটবো এখানে। হাতার সামনের অংশ তো বটা যাবে, সেই হিসাবে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি থাকবে। তো এখানেও একইভাবে মাঝখানে আমি ক্রচের মতো করে এই লেসটি বসিয়ে দিব 2 হাতাতেই, এবং হাতার কিনারে আমি চিকন লেসটি বসিয়ে দিব। এরপর সালোয়ার নিয়েছি। সালোয়ারও আমার আগের থেকে কেটে নেওয়া আছে। এখানেও কাটার ঝামেলা নেই। তো এখানেও আমি ঠিক একইভাবে 4.5 অথবা 5 ইঞ্চির মতো দূরত্বে কেটে নিব। আপনারা আমার মতো কাটবেন না, কারণ আমার কাজ করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে। আমি চোখের দৃষ্টিতেও কেটে নিলে আমার পারফেক্ট হয়ে যায়। আর আপনারা কিন্তু মেপে নিয়ে তারপরে কাটবেন। মার্ক করে নেবেন টেলারিং চক দিয়ে, তারপরে স্কেল দিয়ে মার্ক করে তারপরে কেটে নেবেন। তো আমি সালোয়ারকেও এভাবে কেটে ঠিক মাঝখানে এই ক্রচের লেসটি দিয়ে দিব এবং কিনারে আমি চিকন লেসটি দিয়ে দিব, ঠিক জামার মতো করে, একই রকম যাতে দেখতে লাগে। আপনারা চাইলে মাঝখানে আরও একটি চিকন লেসও দিয়ে দিতে পারেন। তো আমি সেটা আর দিব না, আমি এভাবেই রাখবো। সো দেখুন আমি করে নিয়েছি। রেডি করেই তারপরে এসেছি আপনাদের দেখানোর জন্য ফাইনাল লুকটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস হয়েছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন, নিজেরা বাসায় বানিয়ে নিতে পারেন যারা কাজ পারেন। আর যারা বাইরে করেন তারাও বাইরে টেলার দিয়েও করাতে পারেন। আমি একেবারে নরমাল একটা কাপড় নিয়েছি, সুতি, একদমই সুতি, একদম সিম্পল একটা ড্রেস আমার। তো আমি এটাতেই করেছি। আপনারা যে কোনো কাপড় গর্জিয়াসেও করতে পারেন, আরও ভালো বা আরও যে কোনো কাপড়ে আপনারা করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।